সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে 2 মার্চ। কোন তারিখকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হয়? 1948 সালে 11 মার্চকে। 8 দফা চুক্তি স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে। মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দু ভাষা করার কথা ঘোষণা দেন 1948 সালের 21 মার্চ। খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন 1952 20 জানুয়ারি পল্টন ময়দানে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয় 1952 সালের 30 জানুয়ারি। 1952 সালের 21 ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকাল 11টায় সভা অনুষ্ঠিত হয়। 21 ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় ঢাবির আমতলায়। সভায় 10 জন করে মিছিল করার সিদ্ধান্ত হয়। মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন শেরেবাংলা এ.কে ফজলুল হক। চৌধুরী খালিকুজ্জামান পাকিস্তানের উর্দু করার দাবি করেন 1947 সালের 17 মে। চৌধুরী খালিকুজ্জামানের প্রস্তাবের বিরোধিতা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর এনামুল হক। 1947 সালে প্রতিষ্ঠিত গণ আজাদী লীগের দাবি ছিল মাতৃভাষায় শিক্ষাদান। ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে তমদ্দুন মজলিস। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় 1947 সালের ডিসেম্বর মাসে। বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে 23 ফেব্রুয়ারি। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন 1937 সালে। শহীদ শফিউর মৃত্যুবরণ করেন 1952 সালের 22 ফেব্রুয়ারি। প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 1952 সালে 22 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন 1952 সালে 23 ফেব্রুয়ারি। উদ্বোধন করেন ভাষা শহীদ শফিউরের বাবা। 21 ফেব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন চট্টগ্রামের কবি উল আলম চৌধুরী। ভাষা আন্দোলনের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি বাঙালির পরবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিলেন। 1952 সালের ভাষা আন্দোলন শহীদ দিবস পালন শুরু হয় 1953 সালের 21 ফেব্রুয়ারি থেকে। শহীদ দিবসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে 1999 সালের 17 নভেম্বর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1952 সালে। বাংলাদেশের চা চাষ হচ্ছে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ে। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল ভারতে। বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য 9,833 কিলোমিটার। সারা বছর নৌ চলাচলের উপযোগী নৌপথ 3,865 কিলোমিটার। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে 1958 সালে। অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের 75% আনা নেওয়া হয়। সারা বছর বৃষ্টিপাত হয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। বাংলাদেশের চিরহরিত বনাঞ্চল, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বাংলাদেশের খনিজ সম্পদ সমৃদ্ধ জেলাসমূহ, পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহ। বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি, দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা। বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিত ও পত্রপতনশীল বনভূমি, দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল। চিরহরিত বনভূমির পরিমাণ 14,000 বর্গ কিলোমিটার। প্রচুর বাঁশ ও বেত জন্মে সিলেটে। রাবার চাষ হয় পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে। ক্রান্তীয় পাতাঝরা অরণ্য ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ শাল। মধুপুর বাওয়াল বনভূমি ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে। স্রোতজ বনভূমি দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন। বাংলাদেশের স্রোতজ বা গড়ান বনভূমির পরিমাণ 4,192 বর্গ কিলোমিটার। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির রচয়িতা লালন শাহ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি ভ্রমণ কাহিনী। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য মুক্তিযুদ্ধ। যে বানানটি সঠিক? বিভীষিকা। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালী। লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। মধ্যযুগের রচনা মনসামঙ্গল। বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশু কিশোর রচনা লাল দীপাবলি।
ভাষা আন্দোলন ভিত্তিক খবর নাটকের রচয়িতা মনির চৌধুরী। ঘর শব্দটির সমার্থক সনদ শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে চলিত গ্রন্থরীতির ধারা প্রবর্তন করে যে পত্রিকা সবুজ পত্র একটি ক্রমবাচক সংখ্যা সপ্তম। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত। সাদ শব্দের সমার্থক বিদু। জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা ৭১-এর দিনগুলি। পৃথিবীর নিকটতম ও যমজ গ্রহ শুক্র। চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে। অমাবস্যা। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ঘটে চাঁদ, সূর্য ও পৃথিবীর এক সরল রেখার অবস্থায় করে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবীর অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া। বিশ্বের প্রথম মহাশূন্যে ভ্রমণকারী ইউরি গ্যাগারিন। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযান অ্যাপোলো ১১। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদে পদার্পণ করেন ১৯৬৯ সালে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.৩২ মিনিট। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। আদম শুরুতে বলা হয় কালপুরুষকে। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে সুমেরু বিন্দুতে। হ্যালির ধূমকেতু দেখা যায় ৭৬ বছর পর পর। ১বিশ শতাব্দীর প্রথম ধূমকেতু লাইনিয়ার। পৃথিবী মহাকাশের একটি জ্যোতিষ্ক। পৃথিবী সূর্যের একটি গ্রহ। টলেমি কে ছিলেন? জ্যোতির্বিদ। বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নাই। সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতির। মঙ্গল গ্রহের উপগ্রহ আছে ২টি। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ও কণাকে বলে কসমিক রে। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ বুধ। সবুজ গ্রহ ইউরেনাস। লাল গ্রহ মঙ্গল। সূর্যের আয়তন পৃথিবীর অপেক্ষা ১.৩ লক্ষ গুণ বড়।